হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সাথে আইএলটিএস স্টাডি প্ল্যান শেয়ার করব। যেভাবে আপনারা রেগুলার প্র্যাকটিস করলে প্রিপারেশন নিলে আগামী ২, ৩, ৪ মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের ডিজায়ার স্কোর তুলতে পারবেন। তো শুরু করার আগে বলতে চাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার মনে হয় না কেউ আজ পর্যন্ত এভাবে আপনাদের সাথে স্টাডি প্ল্যান শেয়ার করেছে। তো শুরুতে যে কাজটা করবেন, সকালে ঘুম থেকে উঠে ৭টা থেকে ৮টা ১ ঘন্টা সময় নেবেন, যেটাতে আপনি লিসেনিং টেস্ট দিবেন। সম্পূর্ণ একটা টেস্ট দিবেন ক্যামব্রিজ থেকে। আপনি চাইলে অন্যান্য অনলাইন রিসোর্স থেকেও দিতে পারেন, বাট সেটা অথেন্টিক হতে হবে। তারপর যেটা করবেন, আপনার যে মিস্টেকগুলো হইছে সেগুলো অ্যানালাইসিস করবেন এবং ট্রান্সক্রিপ্টের সাথে মিলিয়ে আপনি লিসেনিংটা আরেকবার সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। যেই পার্টটা বা যেই সেকশনটা আপনার কাছে কঠিন মনে হয়েছে। আশা করি এভাবে করলে আপনার লিসেনিংটা খুব সহজে ইমপ্রুভ হবে। পরবর্তীতে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গ্রামার। আমরা অনেকেই মনে করি যে গ্রামার ইম্পর্টেন্ট না, আবার অনেকের কাছে গ্রামার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসলে গ্রামারটা আমার স্পেশালি রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য হেল্প করবে। তো আপনারা যেটা করতে পারেন, ১ টা ঘন্টা সময় লিসেনিং দেওয়ার পরে গ্রামারটাও ইমপ্রুভ করতে পারেন, স্পেশালি বেসিকটা। তো যাদের গ্রামার ভালো আছে তারা জাস্ট একটু প্র্যাকটিস করতে পারেন বা ওই নতুন স্ট্রাকচার, এক্সাম্পল, সেন্টেন্স মেকিং করতে পারেন, যেটা আপনার স্পিকিং, রাইটিং ২ টার ক্ষেত্রেই হেল্প করবে। তো গ্রামারটা অবশ্যই ইম্পর্টেন্ট। স্পেশালি যে বেসিক মিস্টেকগুলো করি আমরা, সেগুলো আমাদের একটু ঝালাই করা উচিত আমি মনে করি। আপনি যতই ভালো পারেন, যতই ভালো স্কোর ছিল আপনার সেক্ষেত্রে। তারপরে যেটা করতে পারেন, ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক নিয়ে ১০টা থেকে আবার শুরু করব। সেক্ষেত্রে ফ্রি রিডিং পড়তে হবে। ফুল একটা প্যাসেজ মিনিং বুঝে প্যাসেজ পড়তে হবে, প্লাস সেখান থেকে আননোন যে ওয়ার্ডগুলো আছে, ভোকাবুলারি আছে, সিনোনিমগুলো আইডেন্টিফাই করতে হবে এবং কোশ্চেনগুলো অবশ্যই বুঝতে হবে। কোশ্চেন থেকেও ভোকাবুলারি বের করতে হবে। তো সেগুলো নোট নিয়ে সিনোনিম আকারে আপনি নোট রেখে দিতে পারেন। সেক্ষেত্রে অ্যাট লিস্ট ১ ঘন্টা সময় আপনাকে দিতেই হবে। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিডিং সলভ করব। একটা কোশ্চেন টাইপ, যেকোনো একটা কোশ্চেন টাইপ। হয় ট্রু ফলস, না হয় গ্যাপ ফিল, না হয় লিস্ট অফ হেডিং। তো ফুল টেস্ট আমরা কখন দিব? এক্সামের মোটামুটি ১ মাস আগে আমরা ফুল টেস্ট দিব। তার আগে যেটা সার্টেন টাইপ কোশ্চেন আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের অ্যাকুরেসিটা ইমপ্রুভ হবে। তো আমরা চেষ্টা করব যে কোশ্চেনগুলা ১ থেকে ১.৫ মিনিট করে সময় নিয়ে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার জন্য। তারপরে যেটা করতে পারি ১২টা থেকে ১২টা ৪৫ এই সময়টাতে আমরা রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 দুটো মিলিয়ে ৫টা থেকে ৬টা স্যাম্পল অ্যান্সার পড়তে পারি। এটা আপনি অনলাইন থেকেও পড়তে পারেন অথবা বিভিন্ন বই আছে, যেটা আপনার কমফোর্ট মনে হয় আপনি সেটাতে পড়তে পারেন। কোনো সমস্যা নেই। এরপরে দেখতে পারবেন একটা গ্যাপ, তারপরে স্পিকিং। ২টা ৩০ থেকে ৩টা ৩০, ১ ঘন্টা সময় আপনি ৩ থেকে ৫টা স্যাম্পল অ্যান্সার স্পিকিং পড়বেন। সেটা আপনি নিজের মতো করে গুছিয়ে পড়বেন। কিন্তু এই যে মাঝখানে যে ব্রেক, এই ব্রেকের মধ্যে আপনি আপনার শাওয়ার, লাঞ্চ এবং যদি পারেন ০.৫ ঘন্টার জন্য একটা ন্যাপ নিতে পারেন। ন্যাপ নেওয়া হয়ে গেলে ২টা ৩০ থেকে শুরু করে ১ ঘন্টা সময় আপনি ৩ থেকে ৫টা স্যাম্পল অ্যান্সার পড়বেন, বাট নিজের মতো করে গুছিয়ে পড়বেন। হুবহু কপি করবেন না। তার পরবর্তীতে কি করতে পারি, ১৫ মিনিটের বা ৩০ মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা ফ্রি রিডিং করতে পারি অথবা লিসেনিং করতে পারি। যেরকম ফ্রি রিডিং বলতে আর নিউজ পেপার পড়তে পারেন অথবা পডকাস্ট শুনতে পারেন, টেড টক শুনতে পারেন, যেটা আপনার ইচ্ছা। দেন সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে ৬টা থেকে ৭টা ১ ঘন্টা সময় আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। লাইক এ রিয়েল টেস্ট। আপনি মক দিবেন আপনার পার্টনারের সাথে অথবা স্ট্রেঞ্জারের সাথে। আপনি যেভাবে পারেন। আপনি ChatGPT ইউজ করতে পারেন। বাট মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনাকে ১ ঘন্টা এক্সাম কন্ডিশনের মতো করে প্র্যাকটিস করতে হবে। দেন ৭টা থেকে ৯টা এখানে আমি ২ ঘন্টা ধরেছি রাইটিংয়ের জন্য। এখানে আপনি টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 ফুল টেস্ট দিবেন। দেওয়ার পরে সেটা ChatGPT হোক, অনলাইন হোক বা নিজে হোক, যেভাবে পারেন অ্যানালাইসিস করবেন। আপনার মিস্টেক আইডেন্টিফাই করবেন। গ্রামার এররগুলো আইডেন্টিফাই করবেন।
দেন স্পেলিং আইডেন্টিফাই করবেন। এইগুলো সংশোধন করে আবার সেই সেম অ্যান্সারটা আবার দিবেন যতক্ষণ না আপনি আপনার ডিজায়ার স্কোর তুলতে পারতেছেন। তো এভাবে করে রাইটিং একবারের জায়গায় ২ বার লিখতে হইতে পারে। টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 দুইটাই চেষ্টা করবেন। তারপর যে বিষয় সেটা হচ্ছে ফ্রি স্পিকিং। ফ্রি স্পিকিংটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য। শুধু মার্কার পড়ে কোয়েশ্চেন টু অ্যান্সার এভাবে স্পিকিং করলে হবে না। আপনাকে অবশ্যই ফ্রি স্পিকিং করার চেষ্টা করতে হবে। এটা আপনার কনফিডেন্স অনেক, অনেক বেশি বিল্ড আপ করবে। সেক্ষেত্রে আপনি যখন এক্সাম হলে যাবেন, এক্সাম সেন্টারে যাবেন, সেক্ষেত্রে আপনি নার্ভাস ফিল করবেন না যখন আপনি নতুন একজন মানুষের সাথে কথা বলবেন। সো এর জন্য স্ট্রেঞ্জারের সাথে চেষ্টা করবেন যে ফ্রি স্পিকিং প্র্যাকটিস করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা টেবিল আকারে করে দিয়েছি, ছক আকারে, সেটাতে আপনি তারিখ দিয়ে দিবেন। তারিখ দিয়ে যে আজকে এই তারিখ, কালকে এই তারিখ, এই তারিখ অনুযায়ী যেটা হয়েছে একটা করে টিক দিবেন। যেটা হয় নাই সেটা গ্যাপ রাখবেন। ধরেন আমি এই যে উদাহরণ হিসেবে দিলাম, আমি আজকে লিসেনিং করেছি, অ্যানালাইসিস করেছি, দেন আমি কি করছি, ফ্রি রিডিং করছি, তারপরে রিডিং সলভ সার্টেন টাইপ কোশ্চেন করেছি। এভাবে করে মোটামুটি টিক দিবেন। যেগুলো দু একটা হয়তো গ্যাপ যেতে পারে ব্যস্ততার কারণে, ওই গ্যাপটা তার পরবর্তী দিনে ফিল আপ করার চেষ্টা করবেন। তো এটা টোটাল কাউন্ট করবেন যে আমার এখানে ধরেন 10টা টাস্ক, টু ডু লিস্ট, আমি 10টা করতেছি কিনা আজকে, কোনটা গ্যাপ গেছে, আমি একটা নির্দিষ্ট সময় রাখবো, ওই গ্যাপটাতে আমার ওই ফ্রি টাইমটাতে আমি ওই গ্যাপটা পূরণ করার চেষ্টা করব। আর যদি তাও না পারি, আজকে যেটা মিস হয়েছে আমি কালকে ওইটা ডেফিনেটলি করব। ওইটা আমার মাস্ট করতেই হবে যদি আমার ইমপ্রুভ করতে হয়। কারণ একদিন গ্যাপ যেতে পারে, কিন্তু পরবর্তী দিন যখন আমি আবার ওইটা সলভ করব, তাহলে আমি এই গ্যাপটা কভার করে ফেলতে পারবো। এভাবে যদি আমি এই টু ডু লিস্ট টিক দিয়ে রাখি যে আজকে আমি এটা করছি, তো আগামীকাল এটা করি, আজকে আমি এটা করিনি, আগামীকাল এটা করেছি। তো এভাবে যদি থাকে, আমার প্রত্যেকটা টাস্ক আমার রেগুলার কনসিস্টেন্টলি টাচ হবে। আর যখন এটা কনসিস্টেন্টলি টাচ হবে, তো তখন এই জিনিসটা আমার অনেক বেশি হেল্প করবে ইমপ্রুভ করতে। কারণ প্র্যাকটিসের মধ্যে যখন আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন, তখন ওই জিনিসটাতে আপনি মাস্টার হতে পারবেন। আপনি হঠাৎ একদিন অনেক বেশি প্র্যাকটিস করে আপনি কখনোই ওই স্কিলটাতে মাস্টার হতে পারবেন না। আপনার রেগুলার যখন প্র্যাকটিস করবেন, হ্যাঁ, একদিন যদি গ্যাপ যায়, তারপরের দিন যদি কভার করে ফেলেন, তাহলে ওই জিনিসটা আপনাকে কোনো এফেক্ট পড়বে না। তো এই ক্ষেত্রে এই চার্টটা আপনাকে অনেক, অনেক বেশি হেল্প করবে। সো এভাবে যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই, খুব দ্রুত আপনার ডিজায়ার স্কোর তুলতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ইমপ্রুভ দেখতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, ঘরে বসে আইএলটিএস জার্নিকে সহজ করে তোলার জন্য সহজ আইএলটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।